বাজেটে ঘোষিত 20% ডিএ বৃদ্ধির নোটিশ জারি করা হয়েছে গতকালকে। সেটা নিয়ে আপনাদের কালকে আমি ভিডিও দিয়েছিলাম। তো আজকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করব। নোটিফিকেশনের মধ্যে কবে থেকে কার্যকর হবে এবং পেনশনারদের নিয়েই বা নতুন নিয়মে কি বলা হয়েছে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করছি সেটা হচ্ছে গতকালকে যে 20% ডিএ বৃদ্ধি, যেটা অক্টোবর 1 থেকে কিন্তু চালু হতে চলেছে। তো সেই ব্যাপারে রাজ্য সরকার তরফ থেকে যে মেমোরেন্ডাম নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে এবং তার ভিত্তিতে নোটিশে যে গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনারা একবার জেনে নিন। তাতে করে আপনাদের এই নোটিফিকেশন সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সাথে সাথে বলে রাখি, এই 20% ডিএ বৃদ্ধি এবং আগে কর্মচারীদের যে 18% দেওয়া হতো ডিএ, টোটাল মোট 38% ডিএ আপনারা 1 অক্টোবর থেকে আপনাদের কার্যকরী হবে। তো চলুন এক এক করে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তার ব্যাপারে। তো দেখুন, এটা হচ্ছে মেমোরেন্ডাম নোটিশ, যেটা গতকালকে অর্থাৎ 4/8/2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশনই জারি করা হয়েছিল। এখানে মেমোরেন্ডামের পর যদি আপনাদের দেখায়, তো দেখুন এখানে রয়েছে 2 নম্বর পয়েন্ট, 2 নম্বরের 2-এর 1, 2 এবং 3 নম্বরের মধ্যে 3-এর এ রয়েছে, 3-এর বি। পরে যদি নেক্সট পেজে দেখি তাহলে এখানে দেখা যাবে 3 নম্বরে 3-এর রয়েছে সি, 3-এর ডি, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বরের 5-এর এ, 5-এর বি রয়েছে এবং 6, 7, 8 এই মোট কিন্তু এতগুলো পয়েন্ট রয়েছে। তো প্রত্যেকটা পয়েন্ট একদম আপনাদের সামনে বাংলাতে আমি ডিসকাস করার চেষ্টা করছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, সমস্ত বিষয়গুলো আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো একবার স্মারকলিপি বা মেমোরেন্ডামটা কী বলা রয়েছে সেটা একবার আপনারা জেনে নিন। তো দেখুন এখানে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, স্ট্যাচুটরি বডি বা আইন সিদ্ধ যে সংস্থার কর্মচারী যারা রয়েছেন, সরকারি উদ্যোগের কর্মচারী, পঞ্চায়েত সহ পঞ্চায়েত কর্মী, পুরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, স্থানীয় সংস্থা ইত্যাদি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডেয়ারনেস অ্যালাওয়েন্স প্রদান এবং পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের অর্থাৎ ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তাদের যে মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডেয়ারনেস রিলিফ প্রদান সংক্রান্ত এই মেমোরেন্ডাম বা নোটিশটি জারি করা হয়েছে। যেখানে সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, স্ট্যাচুটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত সহ পঞ্চায়েত কর্মী, এই সমস্ত বিষয়ে যে সময় বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সেই সময় ধরে সরকারের বিবেচনাধীন ছিল এবং তারই ভিত্তিতে নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো এবার চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি হবে, তাই সকলে মন দিয়ে দেখার চেষ্টা করুন। আর ভিডিওটি যতটা পারবেন লাইক, বাকিদের সাথে শেয়ার, আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই বলবো অনুরোধ করে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে কি না, বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর রাজ্যপাল নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করতে সন্তুষ্ট হয়েছেন। প্রথম কি বলা রয়েছে 1 নম্বর পয়েন্টের মধ্যে, এখানে 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে সমস্ত সার্বক্ষণিক অর্থাৎ ফুল টাইম রাজ্য সরকারি কর্মচারী তাদের যে মূল বেতন অর্থাৎ বেসিক পের 38% হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডেয়ারনেস অ্যালাওয়েন্স পাবেন, যার কার্যকারিতা হবে 1 অক্টোবর 2026 থেকে। এখানে 1 নম্বর পয়েন্টে এটা বলা রয়েছে। নিচে আরও কি বলা রয়েছে এখানে না, বলা হচ্ছে মহার্ঘ ভাতা হিসাব করার সময় সংশোধিত মূল বেতন অর্থাৎ রিভাইজড যে বেসিক পে এবং নন প্র্যাকটিসিং যে অ্যালাউন্স অর্থাৎ এনপিএ যদি থাকে তা বিবেচনায় নেওয়া হবে, তবে অন্য কোনো ধরনের বেতন বা পের অংশ এতে অন্তর্ভুক্ত হবে না। এটা কিন্তু 1 নম্বর পয়েন্টে ডিটেলসভাবে বলা হয়েছে। এবার 2 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে না, 2 নম্বর বলা হয়েছে যে উপরের 1 নম্বর অনুচ্ছেদে অর্থাৎ যেটা আমরা 1 নম্বর পয়েন্টে পড়লাম, অনুমোদিত মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে তেমনি এটি প্রযোজ্য হবে কাদের ক্ষেত্রে
না বলা হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের, স্ট্যাচুটরি বডি বা আইনসিদ্ধ সংস্থার কর্মচারীদের, সরকারি উদ্যোগের কর্মচারীদের, সাথে সাথে বলা রয়েছে পঞ্চায়েত সহ পঞ্চায়েত কর্মীদের, মিউনিসিপ্যাল কর্পোরেশন যে পুরসভার কর্মচারীদের, স্থানীয় সংস্থার কর্মচারীদের এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য হবে। যেখানে এখানে আরও বলা রয়েছে যে সংশ্লিষ্ট যে বিষয়টি সেটা দপ্তর তাদের অধীনস্থ কর্মচারীদের সংশোধিত মূল বেতনের 38% হারে মহার্ঘ ভাতা, যেটা 1/10/2026 থেকে কার্যকর করতে পারবেন। এর জন্য অর্থ দপ্তরের গ্রুপ যে P2 শাখার কাছে আর কোনো পৃথক অনুমোদন বা রেফারেন্স করারও প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে এই পয়েন্টের মধ্যে। এবার পরের পয়েন্টে দেখুন কি বলা রয়েছে, পরের যে পেজে 3 নম্বরের যে 3 A B দেওয়া রয়েছে সেখানে দেখুন কি বলছে। তো 3 A-তে বলা হয়েছে এখানে যে রাজ্য সরকারি পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী অর্থাৎ পেনশনার এবং ফ্যামিলি পেনশনার তাদের সংশোধিত মূল পেনশন অর্থাৎ রিভাইজড যে বেসিক পেনশন, সংশোধিত পারিবারিক পেনশন অর্থাৎ রিভাইজড যে ফ্যামিলি পেনশন এর 38% হারে মহার্ঘ ত্রাণ বা ডেওয়ারনেস রিলিফ পাবেন। এটা কিন্তু পেনশনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাদের অনেকেরই কিন্তু আপনাদের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা ছিল। তো এটাও কিন্তু কার্যকর হবে কত তারিখ থেকে, না 1 অক্টোবর 2026 থেকে। এবার 3 B-তে কী বলা রয়েছে, না 3 B-এর মধ্যে পয়েন্টে বলা রয়েছে যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে প্রদেয় সংশোধিত পেনশন বা সংশোধিত পারিবারিক পেনশনের উপর মহার্ঘ ত্রাণের অর্থাৎ ডেওয়ারনেস যে রিলিফ পরিমাণ হিসাব করার দায়িত্ব পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের থাকবে, অর্থাৎ পেনশন যে ডিসবার্সিং যে অথরিটি থাকছে তাদের হাতে কিন্তু এই বিষয়টি থাকছে। এবার পরের পেজে কী বলা রয়েছে 3 C নাম্বার পয়েন্টে, না এখানে বলা হচ্ছে না এখানে অনুমোদিত মহার্ঘ ত্রাণ বা ডেওয়ারনেস রিলিফ প্রদানের উদ্দেশ্যে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অর্থাৎ A&E ওয়েস্ট বেঙ্গল কলকাতায় অবস্থিত পাবলিক সেক্টর ব্যাংকস এবং অন্যান্য রাজ্যের অ্যাকাউন্টেন্ট জেনারেলদের প্রয়োজনীয় অনুমোদন বা কর্তৃত্ব প্রদান করবেন। এটা কিন্তু যে বিভিন্ন যে ডেওয়ারনেস রিলিফের ক্ষেত্রে যে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল রয়েছেন কলকাতায় অবস্থিত পাবলিক সেক্টর ব্যাংকসের জন্য এবং অন্যান্য রাজ্যের যে অ্যাকাউন্টেন্ট জেনারেল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখানে D নম্বরে বলা হচ্ছে যে রাজ্যের ট্রেজারি অর্থাৎ এই রাজ্যের ট্রেজারি বা সাব ট্রেজারি অফিসাররা অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গলের পৃথক অনুমোদন ছাড়াই এই নির্দেশ কার্যকর করবেন বলেও জানানো হয়েছে। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই যে ডিএ যে বৃদ্ধি ঘোষণা যেটা বাজেটে বলা হয়েছে সেখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হয়েছে যাতে করে কোনোভাবেই সমস্যার সম্মুখীন না হতে হয় এবং পরবর্তীতে যাতে এর পরিবর্তন না ঘটাতে হয়। এবার দেখুন 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে উপরের 3 A অর্থাৎ আমরা 3 A যে পয়েন্টটা পড়লাম সে অনুচ্ছেদে রাজ্য সরকারি পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের জন্য যে মহার্ঘ ত্রাণ বা ডেয়ারনেস রিলিফ অনুমোদন করা হয়েছে তা নিম্নলিখিত পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা নিচে দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি না বলা হচ্ছে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত অসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের জন্য। দ্বিতীয়ত বলা হচ্ছে স্ট্যাচুটরি বডিজের ক্ষেত্রে। তৃতীয়ত গভর্নমেন্ট আন্ডারটেকিংসের ক্ষেত্রে, পঞ্চায়েতের ক্ষেত্রে, মিউনিসিপ্যাল কর্পোরেশনস আর মিউনিসিপ্যালিটিসদের ক্ষেত্রে, এছাড়া লোকাল বডিজ ইত্যাদি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য এটা প্রযোজ্য হবে। যারা সংশোধিত পেনশন বা সংশোধিত পারিবারিক পেনশন পাচ্ছেন তাদের বিষয়ে উপরোক্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। এবার দেখুন নেক্সট পেজে বলা রয়েছে আরও কি তথ্য দেওয়া হয়েছে ওই বিষয়ে, না সংশ্লিষ্ট যে প্রশাসনিক দপ্তর তাদের অধীনস্থ যে সংশ্লিষ্ট পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের জন্য সংশোধিত পেনশন বা সংশোধিত পারিবারিক পেনশনের
30% হারে মহার্ঘ ত্রাণ বা ডিআর অনুমোদন করতে পারবেন। এই সুবিধার ক্ষেত্রেও বলা হচ্ছে যে 1/10/2026 থেকে এটাও কিন্তু কার্যকরী হবে। এর জন্য অর্থ দপ্তরের যে পেনশন ব্রাঞ্চ রয়েছেন তার কাছে আর কোনো পৃথকভাবে অনুমোদন চাওয়ারও প্রয়োজন হবে না, এটাও কিন্তু নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এবার দেখুন 5-এর যে পয়েন্টগুলো রয়েছে, 5-এর এ বি দিয়ে দেওয়া রয়েছে। এখানে কি বলছে না, উপরের যে 1 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আমরা 4-এর যে 1 নম্বর অনুচ্ছেদ, সেখানে উল্লেখিত কর্মচারীদের মধ্যে যারা এখনও 5ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রি রিভাইজড পে স্ট্রাকচার অর্থাৎ পুরনো বা সংশোধন পূর্ব বেতন কাঠামো পাচ্ছেন, তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার অর্থাৎ ডেয়ারনেস যে অ্যালাওয়েন্স হার সেটা কিন্তু 171% থেকে বেড়ে 223% করা হবে বলেও জানানো হয়েছে। এবং এটাও কিন্তু কার্যকর হবে 1/10/2026 থেকে। অর্থাৎ মোদ্দা কথা বলতে না, প্রি রিভাইজড যে পে স্ট্রাকচার অনুযায়ী বেতনপ্রাপ্ত কর্মচারীদের ডিএ হবে 223%, 171 থেকে বেড়ে 223% করা হবে। এবার দেখুন 5-এর বি নাম্বার পয়েন্টে কী বলা রয়েছে না, 5-এর বিতে বলা হয়েছে যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী এখনও প্রি রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন অর্থাৎ যে রোপা 2009 অনুযায়ী পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন, তারা 223% হারে মহার্ঘ ত্রাণ পাবেন বা ডেয়ারনেস রিলিফ পাবেন। আর এই 223% যে ডিআর সেটাও কিন্তু 1/10/2026 থেকে কার্যকর হবে এবং তাদের পেনশন বা পারিবারিক পেনশন সংশোধন না হওয়া পর্যন্ত এই হারেই কিন্তু প্রযোজ্য থাকবে। তো এই পয়েন্টগুলো পেনশনার ফ্যামিলি পেনশনারদের জন্য খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ। এবার আসি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এখানে অনুমোদিত ডেয়ারনেস অ্যালাওয়েন্স এবং ডেয়ারনেস রিলিফ এর পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে নিকটতম পূর্ণ টাকায় অর্থাৎ নিয়ারেস্ট যে রুপি সেই রাউন্ড অফ করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশনে। এবার দেখুন 12 নম্বর যে পেজের মধ্যে রয়েছে, যেটা 7 নম্বর এবং 8 নম্বর পয়েন্ট, শেষ দুটো পয়েন্টে কি বলছে না, পাবলিক আন্ডারটেকিংস বা স্ট্যাচুটরি বডিজ এর ক্ষেত্রে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর প্রদানের কারণে যে অতিরিক্ত ব্যয় হবে সেই ব্যয় সংশ্লিষ্ট আন্ডারটেকিংস বা বডিজ নিজেদের আর্থিক সম্পদ থেকে অথবা বাজেটে তাদের জন্য যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে তার মধ্য থেকেই বহন করবে বলেও জানানো হয়েছে। সো এই কারণে তাদের অতিরিক্ত কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে না বলেও এখানে উল্লেখ করা হয়েছে। এবার 8 নম্বর পয়েন্টটা কিন্তু তাৎপর্যপূর্ণ একটু, সেটা কি জন্য না, সরকারের অধীনে কর্মরত যে সমস্ত ডেলি রেটেড ওয়ার্কার্স রয়েছেন অর্থাৎ দৈনিক মজুরি বা দৈনিক হারে যারা বেতনপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, যাদের মজুরি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ইত্যাদির মতো কোনো স্ট্যাচুটরি প্রভিশন বা আইনগত বিধান দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাদের জন্য দৈনিক মজুরির যে হারে আরও একটি অ্যাডহক বৃদ্ধি যেটা 110 টাকা করা হবে এবং এই বৃদ্ধিপ্রাপ্তটাও 1/10/2026 থেকেই কার্যকরী করা হবে বলেও জানানো হয়েছে নোটিফিকেশনের মধ্যে। তো প্রত্যেকটা পয়েন্ট, মোট যে 8টা পয়েন্ট, তার মধ্যে সাব পয়েন্ট অনেকগুলো রয়েছে এবং এটা কার্যকরী যে ঘোষণা সেটা কিন্তু আপনারা দেখলেন যে 1 অক্টোবর থেকে কিন্তু এটা কার্যকরী হবে, যেটা রাজ্য সরকার তরফ থেকে অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশের মধ্যে জানানো হয়েছে। তো এই ছিল মোট গুরুত্বপূর্ণ যে পুঙ্খানুপুঙ্খ যে পয়েন্টগুলো। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে পারেন। এই ব্যাপারে একটা ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু সেখানে মূল যে পয়েন্টগুলো অনেকগুলো আলোচনা করা হয়নি, শুধুমাত্র যে নোটিফিকেশনের তথ্যটাই শেয়ার করা হয়েছিল। এখানে আপনাদের সামনে পুরো নোটিশটার মধ্যে যে যে পয়েন্টগুলো রয়েছে একটাও কিন্তু বাদ দেওয়া হয়নি, অর্থাৎ এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ভিডিওটার বেশি লেন্থি করছি না, অনেক বড় হয়ে গেছে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এই ধরনের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য জয় হিন্দ।